আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি মাত্র 3বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ, অসংখ্য ধন সম্পদ দান করবেন, তার কল্পনার বাইরে থেকে তাকে রিজিকে বরকত দেবেন এবং তার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার পরে অবশ্যই আমলটি বা দোয়াটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মুসলমানদের জন্য জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। জুমার দিনের বেশ কিছু আমলের কথা রয়েছে হাদিসে। এর মধ্যে একটি বিশেষ আমল হলো আল্লাহ তাআলার কাছে একগ্র চিত্রে দোয়া করা, কারণ এটি দোয়া কবুলের একটি দিন। এই দিনের দোয়া বিশেষভাবে কবুল করা হয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। এটি সহিহ বুখারী শরীফের 6400 নম্বর সহিহ একটি হাদিস। এই সময়টি হতে পারে আপনি জুমার নামাজ আদায় করার পরে, হতে পারে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, কিংবা জুমার পুরো দিনটি, জুমার পুরো রাতটি হতে পারে। তাই যে পবিত্র জুমার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই আমলটি করার চেষ্টা করবেন। বিশেষ করে আমরা কম বেশি সকলেই জানি যে প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যেহেতু পবিত্র জুমার দিন দোয়া কবুল হয় এবং পবিত্র জুমার নামাজ, ফরজ নামাজ আদায় করার পরে আমরা যদি এই ছোট্ট দোয়ার আমলটি করি, আশা করা যায় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন। তবে পবিত্র জুমার দিনের যে সমস্ত আমলগুলো রয়েছে, সেই আমলগুলো অবশ্যই আপনাকে আগে করতে হবে দিনী ভাই বোনেরা। যেমন পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করার কথা বলা হয়েছে। কারণ বেশি বেশি দরুদ পাঠ করতে হবে এই কারণে যে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার এবং জিকির পাঠ করার কথা বলা হয়েছে, যেগুলো মুস্তাহাব। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিবস সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করেছেন, এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে এবং এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয় থাকে। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা পবিত্র জুমার দিনে অবশ্যই কম করে হলেও দিনে রাতে মিলায় অন্তত 100 বার দরুদ পাঠ করার। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অন্তত 100 বার দরুদ পাঠ করবেন। এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত লাভের জন্য, গায়েব থেকে রিজিক পাওয়ার জন্য হলেও আপনারা ইস্তেগফার অন্তত 100 বার পাঠ করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ এইভাবে অন্তত 100 বার পাঠ করবেন। দরুদ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পবিত্র জুমার দিনে রাতে মিলাই পাঠ করবেন। এবং পবিত্র জুমার দিনে রাতে মিলাই 100 বার আস্তাগফিরুল্লাহ এভাবে 100 বার পাঠ করবেন। এবং পবিত্র জুমার নামাজ আদায় করার পরে 3বার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বান্দাকে তার কল্পনার বাইরে থেকে রিজিক দিয়ে থাকেন, কল্পনা বা তার ধারণার বাইরে থেকে রিজিক দিয়ে থাকেন। সবাই চায় যে আমাদের রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো এই অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছে মানব ও জিনজাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন বা সন্তান সন্ততির দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহতে বলা হয়েছে। এছাড়াও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে অর্থাৎ বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে বা আস্তাগফিরুল্লাহ পড়বে, এই আস্তাগফিরুল্লাহর অর্থই হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি বা ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দিবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন, সম্পদ দান করবেন, যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ।
আপনার যদি বিশ্বাস থাকে মনের মধ্যে, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনই করবেন ইনশাআল্লাহ। তাই আপনি যে কাজই করুন, রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন। তার জন্য বেশি বেশি আমরা ইস্তেগফার করব দিনী ভাই বোনেরা, এবং ছোট্ট দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করব। রিজিকের একচ্ছত্ব মালিকই হলেন আল্লাহ, সুতরাং আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের এই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে যে দোয়ার আমলগুলো, বিশেষ দোয়ার আমলগুলো শিখিয়েছিলেন, সেখান থেকে আমি আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, যাতে করে আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা অভাবের কারণে, ঋণের কারণে তারা যেন কুফরের দিকে চলে না যায়, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন যে ইস্তেগফারের মাধ্যমে আমি তোমাদের অভাব অনটন দূর করে দেব, রিজিকে বরকত দেব, তোমাদের কল্পনার বাইরে থেকে রিজিক প্রদান করব, অর্থাৎ গায়েব থেকে রিজিক প্রদান করবেন। এবং আল্লাহ তাআলার কাছে যদি আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, এই দোয়াটির মাধ্যমে রিজিকে বরকত চাই, আল্লাহ তাআলার কাছে যদি আমরা আমাদের প্রাচুর্যতা চাই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ আদায়ের পরে দোয়া কবুল করেন, আপনার দোয়াও কবুল করবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এটা আবু দাউদ শরীফের একটি হাদিস, যেখানে বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ইনশাআল্লাহ হতাশ করবেন না, ফিরাবেন না। তাই প্রতিদিন কম করে হলেও পবিত্র জুমার দিনের রাতে মিলে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন, এবং 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 100 বার পাঠ করবেন, এবং অন্তত 3 বার পবিত্র জুমার নামাজ আদায় করার পরে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকে বরকত চাইবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করেই দিবেন। আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে আপনার চিন্তার বাহিরে থেকে। যারা অভাবে আছেন, ঋণে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, আপনারা আমলটি করুন। আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা, সমস্যার কথা বলুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবে। আপনার মনের মধ্যে যদি শতভাগ বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন আগে, তাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলটিকে কবুল করেন। তাই অনুরোধ করছি, নিয়ত করাতে অবশ্যই কেউ ভুলবেন না। আপনার আমলটি নিজে করুন, এবং আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও শিখিয়ে দিন, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলেই পেয়ে যাবেন। আপনারা কম বেশি যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন, কিংবা যারা আজকে প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরাই প্রথম ইউটিউবে সবার আগে ভিডিওগুলো দিয়ে থাকি। আমাদের ভিডিও দেখে অসংখ্য দিনই ভাই বোন ভিডিও তৈরি করে থাকেন, তাদের কাছে অনুরোধ করব, যারা আমাদের, বিশেষ করে আমার ভয়েসগুলো সরাসরি দিয়ে দিচ্ছেন ভিডিওর ভেতরে, এর জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে আপনাকে অবশ্যই অবশ্যই, যদি বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, কিয়ামত দিবসে আপনাকে অবশ্যই জবাবদিহিতা দিতেই হবে। তাই অনুরোধ করছি, কাজটি থেকে বিরত থাকুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই নেক বুঝ দান করুন, হেদায়েত দান করুন। পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে আপনি যদি পেতে চান, তাহলে চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।